আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে। আহ, দ- 10-12 দিন হবে, একটানা 12-13 দিন হবে একটানা এই তানজিনা তাফসীর আর ওদের বাবা মাংসর উপরেই আছে। ওরা এত মাংস খাইতে পারে, ওদেরকে একটানা মাংস খাওয়াইতে খাওয়াইতে রান্না কইরা আমি একদম হাঁপায়া গেছি। মানে আমি আর পারতাছি না। কিন্তু এরই মধ্যে কারফুর আগে যে টুকটাক ফ্রিজে মাছ ছিল, আমি চেষ্টা করছি ফ্রিজের ভিতরে খুঁজা খুঁজা কি মাছ আছে কি মাছ আছে, খুঁজা খুঁজা আমি একটু একটু কইরা আমার জন্য মাছ রান্না কইরা আমি আহ মাছ দিয়ে দেখা গেছে করলা বের কইরা ভাজি করছি। আমি ভাজি, ডাল, আচার, আমি এগুলা দিয়েই ভাত খাইছি। আমি আম, মাংস একদমই খাই নাই। মাংস খাইতে বললাম না, ইদানিং আমার মাংস ভালোই লাগে না। আর 10-12 দিনের যে কারফু যে চলতেছে, কারফুর মধ্যে তো আম, ভিডিও তেমন একটা করি নাই, কারণ আহ, মোবাইলে এত ভিডিও কইরা জমা রেখে কি লাভ যদি ছাড়তে নাই পারি, তাই না? যেমন আমি টাটকা রান্না কইরা টাটকা খাবারটা খাইতে যেমন পছন্দ করি, ওরকম ভিডিওর বেলায়ও আমার সেম। আমি টাটকা ভিডিও করব, প্রতিদিনের ভিডিও করে করে ছাড়বো প্রতিদিন। এটা আমার কাছে ভাল লাগে, শান্তি লাগে। তাই আজকে প্রাণের স্বামীকে মানে কি বলবো, জোর করে পাঠাইছি যে যাও বাজারে যাও। আমি একদম হাঁপায়া গেছি। আর তোমরাই বা কি শুরু করলা? এত মাংস খায় মানুষ? তো বলতাছে তাইলে আমারে বইলা দাও আমি কি মাছ আনবো। বাজার উনি করে আর বইলা দিতে হবে আমি কি মাছ আনবো। আপনারাই বলেন, আমি কি বাজারে যাই? বাজারে যাই না। আর যেহেতু একটানা আহ, প্রায় 8 থেকে 9 দিন আপনার ছিল না, 9-10 দিন ইন্টারনেট ছিল না, কারো কোনো চ্যানেল আমি দেখি নাই। হ্যাঁ, কোনো কোনো এলাকায় ওরা 6-7 দিনের মাথায় পাইছে, কিন্তু আমাদের এলাকায় আমরা পাই নাই। আর পাইলেও স্পিড খুবই স্লো ছিল। আমরা কোনো ভিডিও দেখতে পারি নাই, ভিডিও ছাড়তে পারি নাই। হ্যাঁ, তো ব্লগ চ্যানেল দেখলে কি হয় যে কে কি রান্না করলো, কে কি মাছ রান্না করলো, হ্যাঁ, ওগুলো একটু দেখলে না মনে হয় যে আরে বাজারে তো মনে হয় এখন এই মাছ উঠছে, আচ্ছা ঠিক আছে, কালকে প্রাণের স্বামীকে বলবো বাজার থেকে এই মাছটা আনতে, তাই না? তো দেখেন, অনেকে কিন্তু বলে যে কি আপনারা আপনাদের তো ভিডিও বানা সহজ, আপনারা রান্না বাড়া করেন, রান্না বাড়া দেখান। হ্যাঁ, ভিডিও বানা সহজ বলেন, এটা এটা কথাটা ঠিক না। ভিডিও বানানটা এই গরমের ভিতরে খুব কষ্ট। আপনার ভিডিও ছাড়া রান্না করা অনেক সহজ, দ্রুত আপনি রান্না করে আসতে পারেন, কিন্তু ভিডিও করলে দ্রুত রান্না করে আসা যায় না। আর যেটা বললাম, আসলে আপনার মনে করেন যে সবার ভিডিও দেখলে না মনে হয় হ্যাঁ যে এই মাছটা বাজারে মনে হয় এখন উঠছে, পাওয়া যায়। হ্যাঁ, খুব ভাল লাগে, তাই না? কারণ আমি তো বাজারে যাই না। আমি তো একমাত্র ব্লগের মাধ্যমেই আমি দেখি যে এই মাছটা রান্না করছে একজন, আরেকজন আরেকটা মাছ রান্না করছে। তখন মনে হয় যে আরে আমি অত খাই না অনেকদিন ধরে। তো তোমার মনে করো যে এই কারণেই আসলে আহ, আমি প্রতিদিন কি রান্না করি, কি বাজার আনলাম, সেই জন্য সবাইকে দেখাই, যাতে সবার একটা
আইডিয়া হয় যে আমি অনেকদিন ধরে খাই না, আমিও এই মাছটা নিয়ে আসি। তো আজকে আমি বইলা দিছিলাম যে বড় বড় পোয়া মাছ আনবা আর বড় চাইয়া বাটা মাছ আনবা। পোয়া মাছ দুন্দুল আলু বেগুন দিয়ে ধইনা পাতা কাঁচামরিচ দিয়ে মাখা মাখা করে রান্না করছি। আর আপনার বাটা মাছটা একদম সুন্দর করে মশলা মাখায়া ভাজলাম, আর সাথে কটা পেঁয়াজ ছেড়ে দিছি, পেঁয়াজ কাঁচামরিচ ছেড়ে দিছি। এটা দিলে কি হয়, আহ, খুব ভাল লাগে। পেঁয়াজ বেরেস্তাটা খাইতেও ভাল লাগে মাছ ভাজাটা দিয়া। আর এখন তো গরম গরম ভাতের সাথে খাওয়া শুরু করছি আমি বিসমিল্লাহ বইলা। অনেক ভাল লাগলো, অনেক ভাল লাগলো, কি বলবো, জান্নাতে নিয়ামত এটাই লাগতাছে আমার কাছে। যে আসলে আমরা বাঙালিরা মনে হয় এরকমই, মাছ ভাত ছাড়া আমাদের ভালো লাগে না। একটানা 10-12 দিন মানুষ মাংস খায়, আজকে এর জন্য ওদেরকে এটাই খাওয়াবো। আর তাপসির তো আহ শুধু ডাল নিল, পোয়া মাছের তরকারি নিল, আর আচার নিয়ে মাইকে খাইতাছে, এই আর কি। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।